সম্মানিত মুসলিমরা, মরতে আমাদেরকে হবেই, কিন্তু কিছু কিছু মরণটা অস্বাভাবিক, সেটা মেনে নিতে হবে। কিন্তু যতক্ষণ পর্যন্ত জীবিত থাকবো ততক্ষণ পর্যন্ত দেহের যত্ন নিতে হবে। ওই রকম হতভাগা হওয়া যাবে না। আজ থেকে গত সপ্তাহে আগে দেখলাম একটি মা একটি ঘরে, আবদ্ধ ঘরে মরে পড়ে রয়েছে, অথচ তার একাধিক ছেলে, বুয়েটের টিচার, বুয়েটের শিক্ষক এবং সচিব, বড় বড় পদ মর্যাদায় তারা, অথচ মা মরে পড়ে রয়েছে। দুর্গন্ধ বের হচ্ছে, প্রতিবেশীরা গন্ধে থাকতে পারছে না। তালা ভেঙে দেখে মায়ের অর্ধগলিত দেহ পড়ে আছে খাটের উপরে। এতই অপরাধ করেছিল জন্ম দিয়া, ওই কুলাঙ্গার সন্তানকে জন্ম দিয়া মা এতই অন্যায় করেছিল। সচিব তো তুমি একদিন হও নাই, ওই বুয়েটের টিচার, ওই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তো তুমি একদিন হও নাই। তুমি তো 4 বছর কথা বলতে পারো নাই। তুমি বুবা হবে না অন্ধ হবে এটাও তো তুমি জানতে না। মা দুধ পান করাইছে, খাওয়াইছে, মায়ের কোল ভরে পেশাব ফিরে দিয়েছো। শীতের দিনে যেখানে মানুষ কম্বল জড়িয়ে থাকে সেখানে তুমি মায়ের কোল ভরে পেশাব করেছো, পায়খানা করেছো। বাপ লক্ষ্য করে নাই অত। আর ওই মা আজকে তোমার কাছে বুঝা, এত বড় একটা ঈদ চলে গেল, তোমার খবর নেওয়ার টাইম হলো না বেটা। তোমার জন্য দুর্ভোগ, অভিশাপ, এই সন্তানের জন্য অভিশাপ। আজকে আফসোস করে বলতেছে ওই পরিবারের সন্তানেরা, বলতেছে কেন যে আমি বুয়েটের শিক্ষক করলাম, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক করলাম, কেনই আমি সচিব করলাম, আমি কেন মাদ্রাসায় পড়ালাম না? একটা প্রমাণ দেখা দিতে পারবেন যে আলেমের মা, আলেমের বাপেরা বৃদ্ধাশ্রমে আছে? পারবেন? পারবেন? লাখে একটা পারবেন না এমন টিলা। আলেম যে সবাই যে ভালো আমি এটাও বলবো না, লাখে একটা। কিন্তু হাজার হাজার প্রমাণ নেবেন, হাজার হাজার প্রমাণ। বেটা চাকরি করে, মাইক দেখে না, কোটি কোটি প্রমাণ নেবেন। বৃদ্ধাশ্রমে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক থেকে শুরু করে সব নেই। তার আফসোস করে বলতেছে মানুষ মরবে স্বাভাবিক, কিন্তু এভাবে মানুষের মৃত্যু কখনো কামনা করা যাবে না। যতক্ষণ পর্যন্ত জীবিত থাকবো চেষ্টা করতে হবে, ওষুধ খান, শেফা দেন, কোরআন অনুযায়ী আমল করেন। আল্লাহ পাক আপনাকে আমাকে দীর্ঘজীবী দান করুন। আপনার আমার গুনাহগুলো আল্লাহ মার্জনা করে দেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন।